হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর তোমরা সবাই কি করছো বলো। আমি এখন দেখো রান্নাবান্না করছি। আর এর দেখো কালকে একটু বাসি তরকারি ছিল, এটা জাল দিচ্ছি। আর ভাত হয়ে গেছে, এখানে পোড়া পোড়া উচ্ছে ভাজা, কড়া কড়া ভাজা। আর এখানে হচ্ছে চিকেন। ঠিক আছে, তো আজকে কিন্তু রান্না বান্না হয়তো এত কিছু করছি, কিন্তু রান্না বান্না আমি কিছু খাবো না। আজকে যাব একটা বিশাল জায়গায়, মানে আজকে আছে রামনবমী। তো রামের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এখানে প্রচুর বড় প্রোগ্রাম হয়। তো সেখানেই আজকে যাব। তো তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, রামনবমী, ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে একটা মিষ্টি ব্লগ ছোট্ট করে দেবো বলে মোবাইলটা নিয়ে বসে পড়ছি। যে আমাদের এখানে দেখো রামনবমী তো কত বড় উৎসব হয়, কত লোকজন, কত খাওয়া দাওয়া, কত অ্যারেঞ্জমেন্ট, সব কিছুই তোমাদের শেয়ার করবো বলে মোবাইলটা নিয়ে বসে পড়লাম। আই লাভ ইউ। আর মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের মিষ্টি একটা ব্লগ। তো চলো সঙ্গে থাকো, রেডি হচ্ছি, দেখতে থাকো। চেঞ্জ করব, সব কিছুই তোমাদের দেখাবো। আর তোমাদেরকে নিয়েই অনেক দূর যাবো। আই লাভ ইউ। মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা। জয় বৌদিতা। অন্ধকার দেখো, ঘরের লাইটটা সেরকম একটা আলো নেই, বুঝতে পেরেছো। হাতটা এত খুলে নিলাম, কি করবো, এটা না খুললে তো হবে না। এ দেখো, কারণ এটাই আমার সঙ্গী, কোমরটাকে চেপে ধরে রাখে তো। আর কোমর ব্যথাটা এটা পড়লে কম লাগে। মাঝে মাঝে কোমরটা খুব জ্বালা জ্বালা করে, তো এটা পড়লে জ্বালা যন্ত্রণাও কম লাগে। স্পন্ডালাইসিসের প্রচণ্ড ব্যথা। তো আমার আজকে না হাতের এইগুলো ডেনাগুলো ব্যথা করছে, খুব ব্যথা করছে। এই যে আজকে হোয়াইট ব্রা পরবো, অনেকটা দূর হাঁটবো তো। গরম লাগছে। একটা কাজল এনেছি, আমার মনে হচ্ছে চোখে কাজলটা শ্যুট হচ্ছে না, ওই জন্য চোখটা চুলকাচ্ছে নাকি কি বুঝতে পারছি না। সব কাজল তো ধরো শ্যুট হয় না। রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গেলাম, জামা প্যান্ট পরে নিয়েছি। ঠিক আছে, এই দেখো নিয়ে বসেছি ট্যাং। এখন একটু ট্যাং খাবো, দেখতেই পাচ্ছ। ট্যাং আমার খুব প্রিয় জিনিস, একটু ট্যাং নিয়ে বসেছি। আমার ট্যাং না, মুরগির ট্যাং। আমি মাংস খাই না, মাংস এগুলো ভালোবাসি। কি ঠান্ডা লেগেছে বুঝতে পারছো, নাকের মধ্যে ফুল 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 ছুল 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 করছে। তো আমি চলে এসেছি ঘরে, খিচুড়ি প্রসাদ খেয়েছি, না খিচুড়ি না, ভাত খাইয়েছে। আর ডাল, একটা সবজি, চাটনি, পায়েস, বোঁদে আর জল। ঠিক আছে, মিনারেল ওয়াটার। তো খুব সুন্দর খাওয়ালো, ভালোই লাগলো খেতে। তো এই খেয়ে দিয়ে চলে এসেছি, এসে রেস্ট নিচ্ছি, শুয়ে আছি। ঠিক আছে, ভালো লাগছে না, ঠান্ডাও লেগেছে খুব, নাকটা দিয়ে ফঁত ফঁত করছি। আর উপরে ফ্যান চলছে গড় 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 করে, কি আওয়াজ। এবার ভাবছি একটা উনুন কিনতে যাব, কারণ তো আমি ভাবছি যে আমার মাথায় বুদ্ধি এসছে, একটা উনুন কিনে নিয়ে আসি।
তো আমি তো মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে গোবর একটু আধটু কুড়িয়ে নিয়ে আসি। তো বাইশেষ মাঝে সাঝে মানে দুপুরবেলার টাইমটা, তো আমি ভাবছি যে উনুনে রান্না করে নেবো, একটা তরকারি একটু ভাজা ভাত এটুকু করতে পারলেও গাদা উনুনে গ্যাসটা অনেক সেভ হবে। তো এই কারণে ভাবছি একটা উনুন আজকে কি কালকে যাব একটা উনুন কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে মাটি দিয়ে বানিয়ে নিই, কারণ গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। আমি মানে 10 দিন আগে গ্যাস নিয়েছি রিসেন্ট 1400 টাকা দিয়ে, তো এখন আবার গ্যাস আনতে গেলে বলছে 1500 টাকা। তাহলে আমরা সাধারণ মানুষ কী করে গ্যাস নেবো বলো? জানি না সরকার কি আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে কিছু বুঝতে পারছি না সরকার কি করবে। বাট এত যুদ্ধ লেগেছে দেশে, মানে আমাদের দেশে না, দেশের বাইরে যে দেশগুলো আছে, তো নানা রকম দেশের যুদ্ধ লেগে গেছে। সেই যুদ্ধ লাগার কারণে এই পরিস্থিতি আমাদের সাধারণ লোকের ভোগ করতে হচ্ছে। তো কিছু করার নেই, ভোগ তো করতেই হবে। সবাই যখন ভোগ করছে আমাকেও ভোগ করতে হবে। এত ঠান্ডা লেগেছে বলে বোঝাতে পারবো না, নাকের ভিতরে কুরকুর কুরকুর করছে। তোমার দাদা ভাইয়ের সঙ্গে এসে কতক্ষণ গল্প করলাম, কথা বললাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ। টাটা।